হাতে হাত রাখুন। জেসমিনের হয়ে যাব, আর আমি জানি তুমি আমাকে ওর সাথে দেখতে পারবে না এবং সেটা আমি সহ্য করতে পারবো না। তাই আজকের পর আমরা আর দেখা করব না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বৌদি। এই সময় তোমার ওখানে বসার কথা ছিল যেখানে জেসমিন বসে আছে। তুমি এখানে কেন এলে? আমার এখানে এসে যত কষ্টই হোক না কেন, এসব দেখে যতই খারাপ লাগুক, কিন্তু সত্যি তো এটাই যে আমার আর বীরের একসাথে থাকা ভাগ্যেই নেই। আর আজ বীরের জীবনের খারাপ সময়ের শুরুতে আমি ওকে সাপোর্ট করতে এসেছি। আমাদের দুজনের ফ্যামিলির জন্যই সময়টা খারাপ। আমি ওদের সবার জন্য এসেছি, আর এই কারণেও যে আমার এখানে না আসার কারণে জেসমিন আবার নতুন কিছু না করে, তাই মনে পাথর রেখে এসে গেছি। কোথা থেকে পাও তুমি এত স্ট্রেংথ বৌদি? সত্যিকারের ভালোবাসায়। পাত্রের বোনকে ডাকুন, গাঁট ছড়া বাঁধতে হবে। দিদি যাও, জামাই। কোনো প্রয়োজন নেই। পুরোহিত মশাই, এরা সম্পর্ক জুড়তে না ভাঙতে জানে। আমি নিজেই করে নেব। দেখুন পুরোহিত মশাই, হয়ে গেছে। আরে তনু, তুই আবার কোথায় চললি? এদিকে আয়। তোকে ছাড়া আমার শুভ কাজটা কি করে সম্পূর্ণ হবে বল? 7 পাকে ঘুরবো তো এবার। ফুল ছুড়বি না? আয় আয়। সাত পাকের জন্য উঠে দাঁড়ান। এবার বাবা মা আসুন, কন্যাদান করতে হবে। না, কোনো প্রয়োজন নেই পুরোহিত মশাই। আমার এরকম মা বাবার কোনো প্রয়োজন নেই যারা কোনোদিন আমাকে মূল্যই দেয়নি। এসব কি বলছো মা? কন্যাদান ছাড়া বিয়ে তো অসম্পূর্ণ। পুরোহিত মশাই, জেসমিন,
বিয়ে করার খুব শখ ছিল না তোর? তাহলে সব নিয়ম কানুন মেনে কর। ভুলে যাস না সেই মা বাবাই তোকে জন্ম দিয়েছে যাকে তুই কন্যাদান করতে বারণ করছিস। কন্যাদান করা মা বাবার অধিকার জ্যাসমিন, আর সন্তানকে দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। তাই কন্যাদান ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না। যখন তুই জ্ঞান দিয়েই দিয়েছিস তখন দান তো করতে দিতেই হবে। হ্যাঁ, চলুন পুরোহিত মশাই, যাকে ডাকার ডেকে নিন। আসুন আপনারা। বিবাহ সুসম্পন্ন হলো। এবার গুরুজনদের আশীর্বাদ নিন। কার ফোন বাজছে এটা? বীর এখানে? বীর এখানে? তাহলে ওখানে জ্যাসমিনের কার সাথে বিয়ে হচ্ছে? স্যার একটু মুখটা দেখান। ম্যাম প্লিজ বলুন না। বীর, এবার সরাও না এটা। সকাল থেকে তোমার মুখটাই দেখতে পাইনি। কোনো ব্যাপার না, আমি সরিয়ে দিচ্ছি। চেকমেট, মিসেস জ্যাসমিন সিং। বাজে কথা বন্ধ করো। তুমি এখানে কি করছো? এসব কি হচ্ছে? বীর কোথায়? বীরকে ডাকো। বীর চোখ খোলো। বীর, বীর ওঠো। ওহো, তুমি ঠিক আছো তো? বীর, এইসব কি করে হলো? তনু, তোমার বিয়ে আমার সাথে হয়েছে জ্যাসমিন, দাদার সাথে হয়নি।
এই যে তুমি 7 পাকে ঘুরলে, সেটা আমার সাথেই ঘুরেছো। তুমি সিং পরিবারের বউ হতে চেয়েছিলে না? হয়ে গেছো তুমি সিং পরিবারের বউ। এটাই ছিল না তোমার শর্ত? না, হয়ে গেছে তোমার শর্ত পূরণ। তোমার সাহস কি করে হলো আমাকে এইভাবে ঠকানোর? তোমার সঙ্গে তুমি পরে কথা বলবো। বীর, কোথায় আছো তুমি? তনু, আমি এখানে। সেটাই তো আমি তোমায় জিজ্ঞেস করছি যে তুমি এখানে কি করে? আর এসব কি করে হলো? দাদা, জুসটা খেয়ে নাও। ইচ্ছে করছে না রে। ক্লান্ত হয়ে আছো, তুমি একটু এনার্জি পাবে। প্লিজ খেয়ে নাও। দাদা, যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম। বীর সিং, তুমি কি ভেবেছো তুমি আমাকে এইবার এইভাবেই ঠকাবে? বাইরে বেরিয়ে এসো। লুকিয়ে আছো কেন, ঠকবাজ? বীর, আমি তোমাকে বলছি তুমি এক্ষুনি দাদার উপর চিৎকার করে কোনো লাভ হবে না জাসমিন। দাদার কোনো ভুল নেই। এই যা কিছু হচ্ছে সবকিছু আমিই করেছি। চুপ! তোমার সাথে কথা বলছি না আমি। তুমি বলতে বাধ্য। আমি বললাম না, দাদার এতে কোনো দোষ নেই। সবকিছু আমিই করেছি। আর দাদাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করেছি। মিথ্যে বলবে না। তোমার দাদাকে বাঁচাতে চাও, এত সাহস এলো কোথা থেকে? হ্যাঁ,